হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের ক্লাস। তোমাদের সামনে রয়েছে দেখো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা। এই প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের এডুকেশনে কিন্তু অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করাচ্ছিলাম। তো আজকেও কিন্তু আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে, ঠিক আছে? একটু লাইক করবে আর বেশি বেশি করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করবে। চলো শুরু করি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। আজকে কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের পঞ্চম পর্ব করবো, অর্থাৎ ফিফথ পর্ব করবো আজকে, ঠিক আছে? দেখো, তোমাদের কিন্তু শিক্ষা বিজ্ঞান এই পর্যন্ত চতুর্থ পর্ব আমি করেছি। তো এটা চলছে কিন্তু শিক্ষার উপাদান এই পার্টটা আমি পড়াচ্ছি, ঠিক আছে? তো এগুলো কিন্তু আমাদের হয়ে গিয়েছে, একটু দেখে নাও ভালো করে। এগুলো কিন্তু হয়ে গিয়েছে, ঠিক আছে, এই যে পার্টটা। ওকে, তো আজকে এই শিক্ষার উপাদান থেকে আমরা 52 দাগ থেকে করবো। তো চলো শুরু করে দিই। যে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের রায় মার্টিন প্রশ্নবিদ্যা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ 5 নম্বর ক্লাস। দেখো, বলছে খেলাধুলা যে প্রকার সহ পাঠক্রমিক কার্যাবলীর অন্তর্গত তা হলো শারীর শিক্ষামূলক কার্যাবলী। আচ্ছা, একটি গ্রিন হাউস প্রভাব সৃষ্টিকারী গ্যাস হলো মিথেন। সহপাঠক্রমিক ও পাঠক্রম সংক্রান্ত কার্যাবলী পরস্পরের ড্যাশ পরিপূরক। পরে প্রশ্ন, বৌদ্ধিক বিকাশের সহায়ক দুটি সহপাঠক্রমিক কাজ হলো বিতর্ক আলোচনা। পরে প্রশ্ন, দেখো, সামাজিক বিকাশের সহায়ক দুটি সহপাঠক্রমিক কাজ হলো রক্তদান শিবির, স্বাস্থ্য সচেতনমূলক কর্মসূচি। এই যে অপশানগুলো আছে তার মধ্যে পড়ছে যেগুলো, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো, আধুনিককালে পাঠ্যক্রমের বিস্তৃতি শ্রেণীকক্ষের ভিতরে ও বাইরে। আচ্ছা, কোন দিনটি পরিবেশ দিবস হিসেবে পালিত হয়? 5 জুন। আচ্ছা, পাঠ্যক্রমের 3টি উপাদান শিক্ষার উদ্দেশ্যাবলী, শিক্ষার্থীর চাহিদা ও সামর্থ্য, বিশেষ সুযোগ সুবিধা। ওকে, পরের প্রশ্ন দেখো, অবসর বিনোদনমূলক দুটি সহপাঠক্রমিক কার্যাবলীর বৃক্ষরোপণ শব্দকোষ তৈরি। আচ্ছা, ওজোন স্তর ধ্বংসকারী একটি উপাদান ক্লোরোফ্লুরোকার্বন, যাকে শর্ট ফর্মে আমরা সিএফসি বলি। পরিবেশের অজীব উপাদানটি হলো অক্সিজেন। পরের প্রশ্ন, শিক্ষার উদ্দেশ্য সাধনের জন্য একটি ড্যাশ পাঠ্যক্রম গঠন করা প্রয়োজন, আদর্শ। আচ্ছা, কোন পরিবেশগত উপাদানটি শিক্ষণকে প্রভাবিত করে? বিদ্যালয়। আচ্ছা, একটি পাঠ্যক্রমের জন্য নির্বাচিত বিষয়গুলির বিন্যাসের নীতি হওয়া উচিত, অনুবন্ধ। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, সিলেবাস শব্দটির বাংলা শব্দ হলো পাঠ্যসূচি। আচ্ছা, পরের প্রশ্ন, বংশধারার বাহক হলো জিন। আচ্ছা, আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হলো পরিবর্তনশীল ও গতিশীল। অনুরূপ প্রশ্ন, পাঠ্যক্রম হলো একটি প্রবহমান ড্যাশ প্রক্রিয়া, গতিশীল প্রক্রিয়া। আচ্ছা, পরের প্রশ্ন, শৃঙ্খলা গঠনের সহায়ক পরিষেবামূলক সহপাঠক্রমিক কার্যাবলী হলো এনসিসিতে অংশগ্রহণ করা। আচ্ছা, এবার দেখো দুটো বিবৃতি আছে। তো এখানটা দেখো বিবৃতি দুটো আমি পড়ছি না, তোমরা একটু দেখে নাও যে দুটো বিবৃতি। বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা, ঠিক আছে? বিবৃতি 1 সত্য কিন্তু বিবৃতি 2 মিথ্যা। আচ্ছা, পরের প্রশ্ন, টিচার ইজ দ্য মেকার অফ ম্যান উক্তিটি হলো অ্যাডামসের। আচ্ছা, কারিকুলাম কথার অর্থ হলো পাঠ্যক্রম। আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হলো এখানে কিন্তু শিক্ষার্থীর সার্বিক বিকাশ সহায়তা, পরিবর্তনশীলতা, পাঠ্যক্রম পূর্বনির্ধারিত, এগুলো সবগুলি কিন্তু এই যে আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য। অনুরূপ প্রশ্ন, আধুনিক পাঠ্যক্রমের বৈশিষ্ট্য হলো সর্বাঙ্গীন বিকাশ, ঠিক আছে? তো স্টুডেন্টস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো বন্ধুদের মাঝে বেশি করে। আর আমি কিন্তু ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারে কিন্তু ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ভূগোল, ইংরাজি, শিক্ষাবিজ্ঞান, দর্শনে কিন্তু রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করাচ্ছি। তারপরে কিন্তু আমি তোমাদের মডেল সেট করাবো। সুতরাং যারা এখনও নতুন আছো, যারা সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আশা করি তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ভীষণ উপযোগী হবে আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো, কারণ আমি 7 থেকে 8 মিনিটের বেশি ভিডিও কিন্তু বানাই না, ঠিক আছে? তো সুতরাং প্রত্যেক দিন যদি আমার চ্যানেলটা, আমার ভিডিওগুলো ফলো করো, তাহলে আশা করি তোমাদের রেজাল্ট খুব সুন্দর হবে, খুব ভালো হবে, ঠিক আছে? তো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলো না, আর বন্ধুদের মাঝে একটু বেশি করে শেয়ার করে দাও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে দাও। চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি। চলো, আজকে এই অধ্যায়টা শেষ হয়ে যাবে, ঠিক আছে, এই চ্যাপ্টারটা। আচ্ছা, দেখো এখানে দেখো একটা আছে, ডায়াগ্রামের ভিত্তিতে শূন্যস্থানের সঠিক বিকল্প বসাও। এখানে হবে শিক্ষকের পেশাগত গুণাবলী, এইগুলো বিষয়বস্তুর জ্ঞান, মূল্যায়ন সম্পর্কিত জ্ঞান, শিক্ষণ পদ্ধতির জ্ঞান, প্রশ্নকরণ দক্ষতা, ঠিক আছে? এটা শিক্ষকের পেশাগত গুণাবলী হবে। আচ্ছা, এখানে দেখো দুটো বিবৃতি আছে, তাহলে এখানে হবে 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা। তিনটে আছে, তিনটে বিবৃতি আছে। তো তাহলে 1 সত্য, 2 সত্য আর 3 মিথ্যা, অর্থাৎ 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, ঠিক আছে?
এক সত্য, দুই সত্য, তিন মিথ্যা। ওকে, আচ্ছা পরের প্রশ্ন দেখো, শিক্ষার ত্রিমেরু প্রক্রিয়ার উপাদান হলো শিক্ষক, শিক্ষার্থী, পাঠক্রম। আচ্ছা, একজন শিক্ষার্থী শ্রেণীকক্ষে শিক্ষককে বিরক্ত করে, এক্ষেত্রে শিক্ষকের উচিত শিক্ষার্থীর এই ধরনের আচরণের কারণ অনুসন্ধান করা। আচ্ছা, এনভায়রনমেন্ট শব্দটি এসেছে ফরের শব্দ এনভায়রন থেকে, যার অর্থ হলো ঘিরে থাকা। আচ্ছা, শরীরচর্চামূলক সহপাঠক্রমিক কার্যাবলীর উদাহরণ হলো এখানে কিন্তু খেলাধুলা, ব্যায়াম, অর্থাৎ এ ও বি উভয় ঠিক। আচ্ছা, পরের প্রশ্ন, সুস্থ দেহ ও সুস্থ মনের অধিকারী হয়ে শিক্ষার্থীকে বৌদ্ধিক কার্য সম্পাদনে সহায়তা করে শারীরিক কার্যাবলী। আচ্ছা, পাঠক্রমের মূল উদ্দেশ্য হলো শিক্ষার্থীর উদ্দেশ্য পূরণ। আচ্ছা, সহপাঠক্রমের কার্যাবলী পূর্ব নাম, বহিঃপাঠক্রমিক কার্যাবলী। আচ্ছা, শিক্ষার চারটি উপাদানের মধ্যে সম্পর্ক হলো শিক্ষা সমান সমান শিক্ষার্থী প্লাস শিক্ষক প্লাস পাঠক্রম প্লাস বিদ্যালয়। ভালো করে দেখবে প্রশ্নগুলো, বলছে শিক্ষার চারটি উপাদানের মধ্যে সম্পর্ক শিক্ষা সমান সমান শিক্ষার্থী যোগ শিক্ষক যোগ পাঠক্রম যোগ বিদ্যালয়। ঠিক আছে। আচ্ছা, শিক্ষার দুটি সক্রিয় উপাদান হলো শিক্ষক ও শিক্ষার্থী। আচ্ছা, এবার দেখো 65 নম্বরটা দেখো বলেছে, একটু পড়ে নেই। স্কুলের প্রশাসন ও শিক্ষার্থীর কাছ থেকে জানা গেল যে একজন শিক্ষক নিয়মিত যথাসময়ে বিদ্যালয়ে আসেন, ক্লাস নেওয়ার সময় শিক্ষা সহায়ক উপকরণ ব্যবহার করেন, ক্লাসে কেউ কথা বললে তিনি অত্যন্ত বকাবকি করেন। এই শিক্ষকের শিক্ষা পদ্ধতি হলো শিক্ষক কেন্দ্রিক শিক্ষা। ঠিক আছে। আচ্ছা, এবার দেখো এই ধরনের প্রশ্নগুলো ভালো করে দেখবে। ঠিক আছে, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় দেবে। ওকে, আচ্ছা এবার পরের প্রশ্নটা দেখো, একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীদের কাছ থেকে একজন শিক্ষক সম্পর্কে জানা গেল যে তিনি কোনো বিষয় পাঠদানকালে শিক্ষার্থীদের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে পাঠদান প্রক্রিয়া পরিচালনা করেন, তবে চার্ট মডেল ব্যবহার করেন। এক্ষেত্রে শিক্ষকের শিক্ষণ পদ্ধতি হলো প্রতিপাদনমূলক। ওকে, প্রতিপাদনমূলক। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, আদর্শ শিক্ষকের গুণাবলী কিন্তু চারিত্রিক দৃঢ়তা, দায়িত্বশীল, অর্থাৎ এ ও বি উভয় ঠিক। এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন দেখো, এখানে বলছে আদর্শ পাঠ্যক্রমের রচনার রীতি, ডায়াগ্রামের ভিত্তিতে শূন্যস্থান পূরণ, বিষয়বস্তু নির্বাচনের নীতি আর প্রয়োগগত নীতি। বলছে বিষয়বস্তু নির্বাচনের নীতি ও প্রয়োগগত নীতি, অর্থাৎ এখানে এটা হবে। ঠিক আছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তো লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর এই পর্যন্তই শেষ করলাম আজকের ক্লাস, অর্থাৎ রায় ও মাটির প্রশ্নবিদ্যা থেকে ক্লাস 11-এর অধ্যায়ভিত্তিক শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 5 নম্বর পর্ব। তো ভিডিওটা ভালো লাগলে বারবার বলছি লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই কিন্তু করবে। ঠিক আছে। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।